হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি নার্সিং বেঙ্গলি। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নিও, যাতে তোমাদের কাছে সবার প্রথমে এই নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি করব না, আজকে একটা নতুন টপিক, সেটা হলো আমরা সবাই জানি এখন অনেক ডিস্ট্রিক্টেই সিএচওর এক্সাম হচ্ছে, বা অনেক ডিস্ট্রিক্টে সিএচও এক্সাম হয়ে ভেরিফিকেশন হয়ে ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে, বা অনেক ডিস্ট্রিক্টে এরকমও হয়েছে ইন্টারভিউ হওয়ার পরে জয়েনিংও কিন্তু অনেক ডিস্ট্রিক্টে স্টার্ট হয়ে গিয়েছে। তো এই যে আমাদের সিএচও পদ, তো এই সিএচও পদের জন্য কারা কারা এলিজিবিলিটি, সেটা আমরা পরেই আলোচনা করে দেব। আজকে আমরা আলোচনা করব সিএচওর জন্য যে আমরা জিএনএম হোক বা বিএসসি হোক, যে আমরা অ্যাপ্লাই করি, তারপরে আমরা কিভাবে ডিরেক্টলি জয়েন হয়ে যেতে পারি কি সিএচওর জন্য, নাকি আমাদের কোনো আলাদা করে কোর্স করতে হয়, সেই নিয়েই আজকে ভিডিও। তো চলো, আচ্ছা প্রথমে আমরা জেনে নিই যে সিএচও হলো কি, কমিউনিটি হেলথ অফিসার। তো আমরা এই নামের মধ্যে একটা বুঝতে পারছি একটা বড় পোস্ট, যেটা একটা ইনচার্জ পোস্টিংয়ের মধ্যেই পড়ে যায়। তো এই পোস্টের জন্য কি করতে হয়, যে আমাদেরকে আলাদা করে একটা কোর্স করতে হয়, যার নাম হলো কি সিপিসিএইচ ট্রেনিং। তো এই সিপিসিএইচ ট্রেনিংটা কত দিনের হয়, কিভাবে কি করতে হয়, এবং এর মধ্যে আমরা কি কি শিখতে পারি, সেগুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা করবো আজকে। তো চলো তাহলে কি ফার্স্ট অফ কি বলছে, সিএচও পদের জন্য কারা কারা বাধ্যতামূলক, এই কারণেই কারণ সিপিসিএস ট্রেনিংটা কিন্তু সমস্ত কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকে না। যেরকম ধরো জিএনএমে কিন্তু থাকে না, এবং 2021-এর আগে যারা বিএসসি করেছে তাদের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে থাকে না, কিন্তু 2021-এর পর থেকে যারা বিএসসি পাস আউট তাদের ক্ষেত্রে এটা থাকছে। তাহলে কি 2021-এর আগে যারা বিএসসি করেছে বা যারা জিএনএম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিপিসিএস ট্রেনিংটা করতে হয়। তাহলে চলো কমিউনিটি হেলথ অফিসারের জন্য এই সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে কি ফার্স্ট অফ সিপিসিএইচ, ফার্স্ট সি দিয়ে নাম হলো কি সার্টিফিকেট ইন। তাহলে ফার্স্ট সি দিয়ে কি সার্টিফিকেট ইন, পি দিয়ে হলো পাবলিক হেলথ অ্যান্ড, সি দিয়ে কমিউনিটি, এইচ দিয়ে হেলথ। তাহলে টোটাল হচ্ছে কি সিপিসিএইচ এর ফুল ফর্ম কি, সার্টিফিকেট ইন পাবলিক হেলথ অ্যান্ড কমিউনিটি হেলথ। তাহলে কি একটা সার্টিফিকেট পাবে, যেটার কিসের উপর দিয়ে, পাবলিক হেলথ, পাবলিক হেলথের উপর দিয়ে এবং কমিউনিটি হেলথের উপর দিয়ে। আচ্ছা সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার এই চাকরিতে এই ট্রেনিং করা সম্পূর্ণ বাধ্যতামূলক। তাহলে কি এই সিপিসিএইচ যে ট্রেনিংটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ভাবে বাধ্যতামূলক থাকছে, কনফার্ম। এবং এটি একজন স্বাস্থ্যকর্মীর পেশাগত দক্ষতার মূল ভিত্তি। তাহলে কী বলছে, স্বাস্থ্যকর্মী যেগুলো আমরা যে স্বাস্থ্যকর্মী রয়েছে সেটার পেশাগত দক্ষতা করে নিচ্ছে, কারণ এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পাই, ফিল্ড দিক থেকে শুরু করে প্র্যাকটিক্যালি আমরা সমস্ত কিছু কিন্তু দক্ষতা পাই। এই দক্ষতার মূল ভিত্তিটাই হলো সিপিসিএইচ ট্রেনিং। আচ্ছা কেন এই ট্রেনিংয়ের প্রয়োজন, আমরা কেনই বা করবো ট্রেনিং, আমরা তো জিএনএম পাস আউট হয়েই আছি, আমি 2021-এর আগে তো আমরা বিএসসি করেই এসেছি, তাহলে আমরা কেন এই সিপিসিএইচ ট্রেনিংটা করবো, তাই না? তো এই প্রাইমারি হেলথ কেয়ার এবং পাবলিক হেলথ নলেজ, প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে আমরা কি বলছি, গ্রাম বা সাবসেন্টার সাধারণত যেগুলো রোগের চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া শেখার জন্য কিন্তু এই সিপিসিএস ট্রেনিংটা আমরা করতে হবে আমাদেরকে। এবং পাবলিক হেলথ নলেজ, তাহলে কি টিকাকরণ, টিকা দেবো, এবং মা বাচ্চাকে নিয়ে যে কাজ করা, বা নিউট্রিশন রিলেটেড মানে পুষ্টি সম্পর্কে বিশদ জ্ঞান বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে এই ট্রেনিংটা করতে হবে। যদি আমরাই না জানি তাহলে আমরা মা বাচ্চাকে বা পুষ্টি রিলেটেড, নিউট্রিশন রিলেটেড আমরা অ্যাডভাইস বা হেলথ এডুকেশন আমরা কীভাবে দেবো, তাই না? তাই এই সিপিসিএস ট্রেনিংয়ে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। এবং আবার কি বলেছে দেখো, জাতীয় স্বাস্থ্য কর্মসূচি বা ন্যাশনাল হেলথ যে প্রোগ্রামগুলো রয়েছে, বা প্রশাসনিক দায়িত্ব মানে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে যেগুলো দায়িত্বগুলো রয়েছে সেগুলো আমাদেরকে তো পালন করতে হবে না। তো ন্যাশনাল হেলথ প্রোগ্রামে কী কী পড়ছে, টিবি, ম্যালেরিয়া, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, নন কমিউনিকেবল ডিজিজ, আরও আদার্স অনেক প্রোগ্রাম রয়েছে, মিড ডে মিল প্রোগ্রাম রয়েছে। তো সেই প্রোগ্রামগুলোকে আমরা সফলভাবে যাতে পরিচালনা করতে পারি, সেই কারণেই জন্য আমাদের এই সিপিসিএস ট্রেনিং, বা বলতে পারো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, সেখানে কি করা হয়, একটা সিএচওরাই কিন্তু মূলত এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে পরিচালনা করে থাকেন। তাই এই সেন্টার চালানোর সম্পূর্ণ দক্ষতা অর্জনে এই ট্রেনিং আবশ্যক। বুঝতে পেরেছ? আরেকটা দেখো ট্রেনিংয়ের ধাপ, আমরা কিভাবে ট্রেনিংগুলো করব, কি কি ধাপে রয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ক্লাস করব, অনলাইন মোডে হতে পারে বা যেভাবে হোক ক্লাস আমরা প্রথমে করব। এবার ক্লাসে আমরা কি করছি দেখো, কমিউনিটি হেলথ, এপিডেমিওলজি, ম্যাটার্নাল হেলথ এবং চাইল্ড হেলথ বিষয়ক তত্ত্ব পাঠদান করে নিচ্ছি আমরা। তাহলে প্রথমত তাহলে কী কী বিষয়ের উপরে আমরা টিচিং নিচ্ছি, কমিউনিটি হেলথের উপর, এপিডেমিওলজি, ম্যাটার্নাল হেলথ এবং চাইল্ড হেলথ। আরেকটা দেখো প্র্যাকটিক্যাল ট্রেনিং, আমরা প্র্যাকটিক্যালি ট্রেনিং করছি,
করছি। প্র্যাকটিক্যাল ট্রেনিং কিসের উপর দিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং করছি? সাব সেন্টার বা HWCতে সরাসরি কাজের মাধ্যমে হাতে কলমে রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনা শিখে নিতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, ট্রেনিংয়ে যে ধাপগুলো রয়েছে সেটা কিভাবে করা হয়? ফিল্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা করে নিই, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছি, অ্যান্টিনাটাল কেয়ার চেক আপিং করছি এবং কী করছি, ইমিউনাইজেশন সাপোর্ট নিশ্চিত করছি, ইমিউনাইজেশন সাথে সাপোর্ট করা হয়। আর একটা দেখো অ্যাসাইনমেন্ট বা কেস স্টাডি, অ্যাসাইনমেন্ট করা হচ্ছে এবং কেস স্টাডি করা হচ্ছে। নির্দিষ্ট রোগী নিয়ে কেস রিপোর্ট করছি এবং অ্যাসাইনমেন্ট তৈরি করছি। তাহলে কি অ্যাসাইনমেন্ট করা এবং কেস স্টাডি করা, তাহলে কি নির্দিষ্ট রোগী নিয়ে আমরা কী করছি, কেস দেখছি, অ্যাসাইনমেন্ট করছি এবং রিপোর্ট করছি। এবং ফাইনাল আমরা লাস্টের বেলায় কিন্তু আমাদেরকে একটা এক্সাম দিতে হয়, ফাইনাল এক্সাম দিতে হবে, শেষে চূড়ান্ত পরীক্ষা হয়, পাশ করলে CPC সার্টিফিকেট প্রদান করা হয়। তাহলে অবশ্যই তাহলে বুঝতে পারা গেল, প্রথম আমাদের ফিল্ড ওয়ার্ক করতে হবে এবং অ্যাসাইনমেন্ট করতে হবে, কেস স্টাডি করতে হবে, যেরকমটা আমরা GNM বা BSCতে করেছি, হ্যাঁ। এবং তারপরে আমাদেরকে একটা ফাইনাল এক্সামও দিতে হবে। তাহলে কী বলছে, কমিউনিটি লেভেলে ডক্টর লাইক হেলথ পরিষেবা, মানে একটা ডক্টর না থাকলেও ডক্টরের অনুপস্থিতিতে যাতে ডক্টরের মতনই যাতে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়, সেই জন্যই কিন্তু আমাদের এই CPCS ট্রেনিং। এবং এই CPCS ট্রেনিংটা কী করা হয়, একজন CHOকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে, কী জন্য, যাতে তারা তৃণমূল পর্যায়ে মানে সমস্তভাবে গ্রাসরুট লেভেলে যাতে সাধারণ মানুষদের কাছে উন্নত করা যায়, দেওপুরায় উন্নত, নির্ভরযোগ্য এবং ডাক্তারের সমতুল্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারা যায়। তাহলে ক্লিয়ার হলো জিনিসটা কি। আমরা তাহলে ফার্স্ট অফ তাহলে কী আলোচনা করলাম, আমাদের CPCS ট্রেনিং কি, ফুল ফর্ম আশা করি সবাই জানছো, সার্টিফিকেট ইন পাবলিক হেলথ অ্যান্ড কমিউনিটি হেলথ। তাহলে কি CPCS ট্রেনিং আমরা কেন করছি, কী জন্য করছি, প্রাইমারি হেলথ কেয়ার নলেজ যাতে আমাদেরকে বাড়ে সেই জন্য করছি। এবং সেটাতে কী আমরা করতে পারি, কমিউনিটি যাতে প্রোগ্রামগুলো যেগুলো রয়েছে এবং সাব সেন্টারে বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে যাতে আমরা চালাতে পারি ভালোভাবে, সেই কারণেই কিন্তু এই CPCS ট্রেনিং। বা এবার ধাপগুলো কী হতে পারে, ক্লাস করব এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং করব, এবং এই ক্লাসের সাথে সাথে আমরা কী করছি, ফিল্ড ওয়ার্কিংও করছি, অ্যাসাইনমেন্টও করছি এবং ফাইনাল এক্সামও দিচ্ছি। আর যার কারণে এই ফাইনাল এক্সামের পরেই কিন্তু আমাদের এই CPCS ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, সার্টিফিকেট পেয়ে যাব এবং তারপরেই কিন্তু ডক্টর লাইকের মতন আমরা স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকবো। তো আজকে এতটাই থাকলো, এরপর দেখা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই বাই।